প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে উঠে এসেছে নির্বাচন, সংস্কার, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ইস্যু। সেখানে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিয়ে বলেছেন যে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদে নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। আমরা জানি যে আওয়ামী লীগ এই 7 মাস ধরে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অনুপস্থিত, তারা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের নেতাকর্মীরা এখন আর রাজনীতির মাঠে নেই এবং এমন একটি পরিস্থিতিতে তারা আগামীতে নির্বাচনে অংশ নেবেন কিনা বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক নেতারা, ছাত্রনেতারা, বিশেষত ছাত্রনেতারা বলছেন এই নির্বাচনে যেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়া হয় এবং তাদের নিষিদ্ধেরও আলাপ চলছে এবং সাহসাই এই এখন যেন রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে থাকতে না পারে এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করছে, বিভিন্ন বক্তব্য বিবৃতিতে উঠে আসছে। কিন্তু নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার ব্যাপারে এখানে প্রধান উপদেষ্টাকে আমরা দেখলাম যে তিনি বললেন আগামী নির্বাচনে অংশ নেয়া বা না নেয়ার ব্যাপারে তাদেরই যেমন সিদ্ধান্ত নিতে হবে এবং এর সঙ্গে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা বা কে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা যদি আরও এ বিষয়ে একটু আলাপ করি যে এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের এই সময় আমরা দেখছি যে আওয়ামী লীগ দেশে রাজনীতিতে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তারা এখন কোনো সক্রিয়ভাবে কোনো যেমন কর্মসূচিতে অংশ নিতে পারছে না বা নিচ্ছে না। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি গত 15 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সুবিধাবাদীদের একটি ভিড় জমেছিল দলটিতে এবং একতরফাভাবে নির্বাচন বিতর্কিত 3টি নির্বাচন করেছিল 2014, 2018 এবং 2024-এর 3টি বিতর্কিত একতরফা নির্বাচন করে জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং মূলত দলটি ক্ষমতায় টিকেছিল প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার উপর। এবং আমরা এও দেখেছি যে কর্তৃত্ববাদী মনোভাবের কারণে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সমস্যাগুলো আওয়ামী লীগ সমাধান করেনি রাজনৈতিকভাবে, যে কারণে গণ অভ্যুত্থানে তাদের অবস্থা খুবই খারাপ হয়েছে এবং শেখ হাসিনা সহ বড় একটা অংশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একবারে নজিরবিহীন ঘটনা। এবং আমরা দেখেছি যে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অবস্থা আরও ভঙ্গুর হয়েছে। নেতারা যেমন পালিয়েছেন, সুবিধাবাদীরা সরে গেছেন এবং নেতাকর্মীরা মানসিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, কারণ আওয়ামী লীগের ঘাড়ে অনেক অভিযোগ। এই জুলাই গণহত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত, যেমন প্রায় 1000-এরও বেশি শহীদ হয়েছেন এই আন্দোলনে, প্রায় 20,000-এর মতো আহত হয়েছেন, যারা এখনও পঙ্গুত্ব বরণ করছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে অনেক অর্থ বিদেশে পাচার করেছেন, প্রায় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন এবং দুর্নীতির লোপাট করেছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে, বিভিন্ন মেগা প্রজেক্টের নামে আওয়ামী লীগের নেতারা অনেক অর্থ লোপাট করেছেন এবং অনেক অর্থ যারা রাজনৈতিক নেতারা ব্যবহার করেছেন। এই যে এই আলাপগুলো আমরা দেখেছি, অর্থনৈতিক কমিশন যে গঠন হয়েছে সেখানে তারা যে রিপোর্ট প্রকাশ করেছে এবং আওয়ামী লীগের দুর্নীতি সম্পর্কে জনগণ জাতি জানে। এমন অবস্থায় আসলে আওয়ামী লীগ নির্বাচন যে তারা প্রকাশ্যে সে রাজনীতি করবে, তাদের সেই সৎসাহসটুকু আমরা দেখছি না এবং এর সঙ্গে শুধুমাত্র তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরব আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রাত বেরাত হলেই তারা বিভিন্ন গুজবে দেখা যায় যে তাদের অনেক নেতাকর্মীরা গুজবে ব্যস্ত হয়ে পড়েন, অনেক ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। আসলে এই অবস্থায় তারা আগামী নির্বাচনে যে আসলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে কি না এটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা আজকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন বিবিসিতে প্রচার হয়েছে, সেখানে একই সঙ্গে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা একটু দেখতে চাই, প্রধান উপদেষ্টা বলেছেন যে গণঅভ্যুত্থানের পর তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি এই সরকারের দায়িত্ব নেওয়ার ব্যাপারে, তখন তিনি বিস্মিত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি জানতাম না যে আমাকে সরকারের নেতৃত্ব দিতে হবে, এমনটি তিনি বলেছেন। তিনি বিবিসিকে তিনি আরও বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন যে অগ্রাধিকার ছিল আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং ধ্বংসস্তূপে পরিণত অর্থনীতিকে পুনরুদ্ধার করা। এবং তিনি বলেন 16 বছর ধরে একটি ঘূর্ণিঝড়ে সব উড়ে গিয়েছিল, আমরা এখন ভাঙা টুকরোগুলো জোড়া করছি। তিনি এও বলেছেন
যে যদি প্রত্যাশা অনুযায়ী সংস্কারগুলো দ্রুত করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে অথবা আরও কয়েক মাস সময় লাগবে, অর্থাৎ আগামী বছরের জুনে নির্বাচন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এবং তিনি এও বলেছেন যে বিশৃঙ্খলা থেকে উঠে এসেছে মানুষ, গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে, এবং এরকম একটা ব্যাপারে যে উন্নতি যে হয়েছে কিনা এটির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এটি আপেক্ষিক শব্দ, কারণ গত বছরের একই সময়ের যদি তুলনা করা যায় তাহলে খুব বেশি যে খারাপ তা নয়, এমনটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এখন যা ঘটছে তা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আলাদা নয়, এবং এই যে যা পরিস্থিতি এটির জন্য পূর্ববর্তী সরকারকে দায়ী করেছেন তিনি বলেছেন যে আমরা কোনো আদর্শ নয় বা হঠাৎ করে একটি শহর নয় যা তৈরি হয়েছে, মূলত এটি একটি ধারাবাহিকতা যা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং যা বহু বছর ধরে চলছে। এবং একসঙ্গে তিনি আরও বলেছেন যে এই যে আওয়ামী লীগের যে সহিংসতা হচ্ছে আওয়ামী লীগের ওপর, এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যদি সহিংসতা হয় তাহলে আইন আছে, আদালত আছে, থানা আছে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অভিযোগ করতে পারে। এবং আমরা এও দেখি যে অন্তর্বর্তীর এই সরকারের এই সময়ে এই সরকারকে ব্যর্থ করে দেবার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে আইন শৃঙ্খলার অবনতির জন্য নানা রকম পায়তারা করছে। বিভিন্নভাবে বলা হচ্ছে যে দেশের বাইরে থেকে অর্থ খরচ করে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা করা হচ্ছে, এরকম উপদেষ্টারা অভিযোগ করেছেন। এবং প্রধান উপদেষ্টা এও বলেছেন, গত সম্প্রতি তিনি একটি বক্তব্যে বলেছেন যে যারা দল থেকে মানে দেশ থেকে পলাতক, যারা পালিয়ে গেছেন, তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এবং এরকম একটা থ্রেট আছে এবং প্রতিক্ষণে আছে, প্রতি জায়গাতেই আছে। তো আওয়ামী লীগ যখন এভাবে গণমানুষের উপর হত্যা চালিয়েছে এবং দেশের টাকা, দেশের সম্পদ পাচার করেছে, তখন আওয়ামী লীগ এবং একই সঙ্গে এই গণঅভ্যুত্থানের পর এই সরকারের কার্যক্রমকে ব্যাহত করার জন্য নানা রকম পয়দাটা করছে, তখন আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এটি আসলে একটি বড় প্রশ্ন। কিন্তু সবাই তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশনের দিকে, যদিও রাজনৈতিক দলগুলো বলে আসছিল যে নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া এটা জনগণের ব্যাপার। এদিকে ছাত্র জনতা বা গণ অভ্যুত্থানের পর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি, নতুন দল, তারাও চায় এই আওয়ামী লীগ যাতে আর নির্বাচনে অংশ নিতে না পারে। তবে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন আগামীতে কী সিদ্ধান্ত নেয়। এই ছিল আজকের আলাপচারিতা।